আমরা গতকাল রাত ৯টার সময় আমাদের কাছে একটা সংবাদ আসে, এরকম গোপন সংবাদ আসে যে উত্তরা রাজু কলেজের সামনে একটি ডাকাতি সংগঠিত হতে যাচ্ছে। আমাদের কাছে তথ্য ছিল যে গাজীপুর থেকে একটা সুতার গাড়ি আসবে ট্রাকে। ওই সুতার গাড়িটা তারা ডিবি পরিচয়, সাধারণত তাদের মোডাস অপারেন্ডি হচ্ছে তারা ডিবির যে জ্যাকেট, ভুয়া ডিবি পরিচয় দিয়ে এবং ওয়ারলেসেট এগুলো আমরা উদ্ধার করেছি। এগুলো ব্যবহার করে তারা এই ডাকাতি সংগঠিত করত। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আমরা ৫ জনকে গতকালকে অ্যারেস্ট করেছি এবং তাদের হেফাজত থেকে আমরা ডিবির ৩টি জ্যাকেট এবং একটি ওয়াকি টকি উদ্ধার করেছি, একটি হ্যান্ডকাফ উদ্ধার করেছি এবং তাদের যে ব্যবহৃত যে প্রাইভেট কারটি আমরা পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করে কামরাঙ্গীচর এলাকা থেকে আমরা উদ্ধার করেছি এবং তাদের কাছ থেকে আমরা আরও বেশ কিছু নাম পেয়েছি এবং তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের বেশ কয়েকটি টিম অভিযান পরিচালনা করছে। আমরা আশা করি যে শীঘ্রই তাদেরকে গ্রেফতার করতে পারবো। আমরা যে ৫ জনকে গ্রেফতার করেছি, এই ৫ জনের ভিতরে ৪ জনের বাড়ি হচ্ছে পিরোজপুর, ১ জনের বাড়ি বরিশাল এবং তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসছিল এবং তারা পেশাদার ডাকাত চক্রের সদস্য। আমরা তাদের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা রুজু হচ্ছে, মামলাটির প্রক্রিয়াধীন এবং আমরা মামলা রুজুর পরে তাদেরকে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাকি যে অন্যান্য সদস্য তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে। যারা সাধারণত এগুলো বিক্রি করে তারা আসলে পুলিশ সদস্য, এটা নিশ্চিত হয়ে বা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য তাদের পরিচয় নিশ্চিত হয়ে সাধারণত বিক্রি করার কথা, কিন্তু আমাদের কাছে আমরা যেগুলো উদ্ধার করেছি আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব রিমান্ডে এনে এবং তারা এগুলো কোথা থেকে কালেক্ট করলো, কীভাবে পেলো, আমরা এগুলো খুঁজে বের করার চেষ্টা করব এবং আমরা যদি তাদেরকে সম্পৃক্ত করতে পারি তো অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং তাদেরকে আমরা এর ভিতরে ইমপ্লিকেট করব। এই টিমটা কাজ করছে এবং এই স্বর্ণের যে আপনি যে বিষয়টা পার্টিকুলারলি জানতে চাচ্ছেন, এই বিষয়ে একটা ডিবির আসলে অন্য টিম কাজ করতেছে, ওয়ারি না, অন্য একটা ডিভিশন কাজ করতেছে এবং তাদের কাছে একটা সফলতা আছে এবং আপনাদেরকে শীঘ্রই এটা অবহিত করা হবে আনুষ্ঠানিকভাবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকের ব্রিফিং এখানে সমাপ্ত।